প্রায় 18 মাস আটকে থাকার পর অবশেষে শেষ হলো চিংড়িঘাটা মেট্রোর কাজ। 120 ঘন্টায় কাজ শেষ করলো রেল বিকাশ নিগম লিমিটেড। গতকাল রাতে চিংড়িঘাটা ক্রসিং এর ওপরের অংশের কাজ শেষ হলো। এর ফলে মেট্রো পরিষেবা পৌঁছে যাবে সেক্টর 5 হয়ে নিউ টাউন পর্যন্ত। মেট্রোর দ্বিতীয় দফার কাজের জন্য সকাল 8টা পর্যন্ত আজিএম বাইপাসে যান নিয়ন্ত্রণ করা হয়। কাজ শেষ হওয়ার পরেই যান নিয়ন্ত্রণও উঠে গেল। আমরা এই মুহূর্তে রয়েছি চিংড়িঘাটাতে। ঠিক অরেঞ্জ লাইন আমার মাথার উপর থেকে রয়েছে। এই 356 মিটার 120 ঘন্টাতে শেষ হলো এবং আজকের রাত্রে এই যে গোটা পর্ব অর্থাৎ জোড়ার যে পর্ব 356 মিটার তা কিন্তু একেবারে পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। এবং বলা বাহুল্য যে গত 1.5 বছর ধরে যে জটে কার্যত আটকে ছিল, নতুন সরকার আসার পরে তার ছাড়পত্র দেওয়া হয় এবং তারপরে দেখা যায় যে গত সপ্তাহ 60 ঘন্টা এবং এই সপ্তাহে 60 ঘন্টা কিছুটা যান নিয়ন্ত্রণ করার পরিপ্রেক্ষিতে এই জোড়ার কাজ কমপ্লিট হয়েছে। এবং দেখা যাচ্ছে যে মেট্রো কর্তৃপক্ষ যারা রয়েছেন, যারা এই কাজের সাথে দীর্ঘদিন যুক্ত রয়েছেন, তারা কিন্তু এই মুহূর্তে উল্লাস করছেন, তারা একে অপরকে জড়িয়ে ধরছেন। এই কারণে তাদের বক্তব্য যে তারা গত 2 সপ্তাহ ধরে সেভাবে ঘুমননি, সেভাবে বিশ্রাম পাননি এবং অক্লান্ত পরিশ্রম করে তারা এই 356 মিটার তা জোড়ার কাজ তারা সম্পন্ন করলেন, যা আগামী দিনে শহর কলকাতাকে বা শহর কলকাতার যোগাযোগ ব্যবস্থাকে আরো উন্নত করবে, আরো মজবুত করবে। আজকের দিনে আমাদের এইটা হওয়াতে আমরা সবাই উপকৃত নয়, আমাদের এখানকার এলাকার সবাই উপকৃত এবং সবাই এত আনন্দ আমি ভাষায় প্রকাশ করা যায় না। এবং আমরা চাই এরকম কাজ যেন আরো আগামী দিনে হতে পারে। ক্যামেরায় পার্থপ্রতিম রায়ের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। ইডির হাতে গ্রেফতারের পর এবার ভাঙা হলো সোনাপাপ্পুর বেআইনি নির্মাণ। কসবার বিবি চ্যাটার্জি স্ট্রিটের বহুতলটি পুরসভার অনুমোদন ছাড়াই তৈরি হচ্ছিল বলে অভিযোগ। গত বছরের অক্টোবরে পুরসভার তরফে অভিযানও চালানো হয়েছিল, কিন্তু তখন ভাঙা হয়নি। রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসতেই শুরু হয়েছে অল আউট অ্যাকশন। ইতিমধ্যেই যে সোনাপাপ্পু ইডির হাতে গ্রেপ্তার হয়েছেন, এবার তার বেআইনি নির্মাণও গুড়িয়ে দেওয়া হলো। কসবার বিবি চ্যাটার্জি স্ট্রিটে ঘিঞ্জি এলাকায় 5 তলা ফ্ল্যাট, দুটো বহুতলের মাঝে এক ফালি জায়গা, তার মাঝেই একেবারে ঘেঁষাঘেঁষি করে মাথা তুলেছেন নতুন ফ্ল্যাট। গত বছরের অক্টোবরে পুরসভার তরফে অভিযান চালানো হয়েছিল। কোনো অনুমোদন ছাড়াই বহুতল তৈরি হচ্ছে বলে নজরে আসে পুরসভার আধিকারিকদেরও, কিন্তু তারপরেও ভাঙা হয়নি বেআইনি নির্মাণ। স্থানীয়দের অনেকেই বলছেন সোনাপাপ্পুর প্রভাব এতটাই ছিল যে পুলিশ প্রশাসনও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। পরে ইডির হাতে গ্রেপ্তার হন সোনাপাপ্পু। কেন্দ্রীয় এজেন্সিও আদালতে দাবি করে পুলিশ পলিটিশিয়ানদের মদতে ভয় দেখিয়ে জমি দখলের সিন্ডিকেট চালাতে নেই সোনাপাপ্পু। রবিবার কসবায় তার প্রমোটিং করা বেআইনি নির্মাণ ভাঙা হলো। দেখছি যে পুরো ফ্লোর সেটা ভাঙা হচ্ছে এবং কিরকম ইল্লিগাল সেটা আমরা দেখে নেব। ঠিক পাশের বিল্ডিংয়ের সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দূরত্ব প্রায় একেবারে নেই। পাশের বিল্ডিংটা আমরা যদি যাই তাহলে এই যে বিল্ডিং, সেই বিল্ডিংয়ের দেওয়াল আমরা হাত দিয়ে ছোঁয়ার চেষ্টা করবো। এই দেখুন, হাত দিয়ে ছুঁতে পারছি, অর্থাৎ কোনো ছাড়ই প্রায় রাখা হয়। এই হচ্ছে ছাদ, পুরো ছাড়ই প্রায় রাখা হয়নি। এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন যে আজকে ডেমোলিশন হচ্ছে, কারণ এই বাড়িটা কমপ্লিটলি ইলিগাল করেছে সোনাপাপ্পু, যে নোটোরিয়াস ক্রিমিনাল। সামনে অন্য লোকদের নাম দেওয়া হয়েছে। অনেকে প্রশ্ন তুলছেন, বেআইনি নির্মাণ দেখেও এতদিন কেন কোনো ব্যবস্থা নেয়নি পুরসভা? 5 বছর কাউন্সিলর আছে? হ্যাঁ নিশ্চয়ই, আমি 4.5 বছর কাউন্সিলর আছি। 1 বছর একটা বিল্ডিং হলো, তাহলে আপনি সেই এলাকায় যান? বাড়িতে সব বিল্ডিং ঘুরে ঘুরে কে করছে না করছে সব বিল্ডিং এর প্ল্যান দেখা, এটা আমার কাজের মধ্যে পড়ে না। আপনাকে কেউ বিল্ডিং ডিপার্টমেন্ট মাইনে পায়, এটার জন্য বিল্ডিং ডিপার্টমেন্ট আছে, তাদের কাজ হলো যে কোথায় কে বাড়ি করছে সেটা আইনসম্মত হচ্ছে কিনা দেখার জন্য। এটা কাউন্সিলরের কাজের মধ্যে পড়ে না। কসবার এই বেআইনি নির্মাণ এতটাই ঘিঞ্জি জায়গায় যে তা ভাঙার জন্য বুলডোজার আনা হলেও তা পৌঁছতেই পারেনি। শেষে পুরসভার হাম্বার পাতি ড্রিল মেশিন এনে কাজ শুরু করে। অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। আর অন্যদিকে বেলেঘাটায় তৃণমূল নেতা ও প্রমোটার রাজু নস্করের 2টি বেআইনি নির্মাণে চলল বুলডোজার। পাশাপাশি তার অফিস, ফ্ল্যাট, রেস্তোরাঁ সহ আরও 5টি ঠিকানায় নোটিশ পাঠিয়েছে কলকাতা পুরসভা। নির্মীয়মান বহুতল, ফ্ল্যাট, অফিস থেকে শুরু করে রেস্তোরাঁ, বেলেঘাটার অলিগলিতে এভাবেই বেআইনি সাম্রাজ্য গড়ে তুলেছিলেন তৃণমূল নেতা ও প্রমোটার রাজু নস্কর। রাজ্যে পালাবদলের পরেই পুরসভা স্ক্যানারে আসে রাজু নস্করের 7টি ঠিকানা। রবিবার যার কোনোটা ভাঙা হলো বুলডোজার দিয়ে, কোনোটাই পড়ল নোটিশ। मैं म्युनिसिपल अफेयर्स का सेक्रेटरी और केएमसी का कमिश्नर को बताया 4 नाम लेकर। बताओ 4 नाम सुनना चाहता है ना? एक बेलेघाटा का राजू नस्कर,
18 प्रॉपर्टी 1/3 ইস্ট কুলিয়া রোডের এই বেআইনি বহুতলে আগেই নোটিশ দিয়েছিল কলকাতা পুরসভা। পুরসভা সূত্রে খবর, নোটিশ দেওয়া হলেও কেউ হিয়ারিংয়ে যাননি। এরপরে রবিবার বুলডোজার নিয়ে এসে বেআইনি নির্মাণ ভাঙতে শুরু করে কলকাতা পুরসভা। একদিকে যেমন এই ইস্ট কুলিয়া রোডের এই বাড়িটি সেটা কিন্তু ভাঙার কাজ শুরু করেছে কলকাতা পুরসভা। এর পাশাপাশি আরও একটি অ্যাড্রেস রয়েছে ঠিক এখান থেকে ঢিলছোয়া দূরত্বে। আমার ক্যামেরা পার্সনকে দেখাবো যে একেবারে পাশাপাশি দুটি ইলিগাল বিল্ডিং। প্রশ্ন হচ্ছে যে দেখো, তোমাকে একবার দেখায় যে এখানে কীরকমভাবে ইলিগাল কাজ বাজ হয়। যে এই যে বিল্ডিং একদিকে অবৈধ এবং তার পাশে একটি পুকুর রয়েছে, জলাশয়। সেই জলাশয় কিন্তু এই বিল্ডিং থেকে বেরোনো যে ডেব্রিজ, সেই ডেব্রিজ ফেলে ভর্তি করার কাজ চলছে, অর্থাৎ পুকুর ভরাটের কাজও কিন্তু একদিকে চলছে। পাশের আরও একটি পাঁচতলা বহুতল বেআইনিভাবে তৈরি হয়েছিল বলে অভিযোগ। সেই বাড়ির সঙ্গেও নাম জড়িয়েছে তৃণমূল নেতা রাজু নস্করের। অ্যাকমপ্লিসেস অলসো, মানে ওরা তো সব এক নামে নেবে না, অন্তত অ্যাকমপ্লিসেস আছে দিজাদের। ইস্ট কুলিয়া রোডেই রয়েছে রাজু নস্করের অফিস, সেখানেও নোটিশ পাঠিয়েছে কলকাতা পুরসভা। আমরা এই মুহূর্তে রয়েছি 1C ইস্ট কুলিয়া রোড। এটি হচ্ছে আজমির গ্রুপের কিন্তু অফিসিয়াল অ্যাড্রেস এবং এখানেই হচ্ছে রাজু নস্করের অফিস। এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি কলকাতা পুরসভার তরফে গতকাল নোটিশ সার্ভ করা হয়েছে। এই হচ্ছে রাজু নস্করের অফিস। এর নিচের তলাটা পুরোটাই কিন্তু রাজু নস্করের অফিস এবং এখানেই কিন্তু রাজু নস্কর তিনি বসেন এবং এখান থেকেই তার যাবতীয় কনস্ট্রাকশন সাইটের কাজ সেগুলো যেমন নিয়ন্ত্রণ করা হয় এবং বিভিন্ন ক্লায়েন্ট যারা আসেন ফ্ল্যাট কিনবেন বলে সেটাও কিন্তু এখান থেকে হয়। আমরা দেখতে পাচ্ছি আজমির টাওয়ার প্রাইভেট লিমিটেড যে বোর্ড, সেই বোর্ড লাগা রয়েছে। 2014 সালে রাজু নস্করের থেকে ফ্ল্যাট কেনেন এক বৃদ্ধ দম্পতি। সেই আজমির ভাটিকাতেও নোটিশ দিয়েছে কলকাতা পুরসভা। সারা জীবন ধরে তিল তিল করে টাকা জমিয়ে কেনা এক টুকরো মাথা গোজার ঠাঁই, সেখানেও প্রতারণার শিকার হয়েছেন বৃদ্ধ দম্পতি। আমরা তো জানি না, আমরা প্রচুর টাকা দিয়ে এই বাড়িটা কিনেছি। তখন তো লোনও নিয়েছিল বাড়িটার জন্য। এখন কি দলি সব আছে। ডক্টর সুরেশচন্দ্র ব্যানার্জি রোডে রাজু নস্করের রেস্তোরাঁতেও নোটিশ টাঙিয়েছে কলকাতা পুরসভা। 34 নম্বর ওয়ার্ডে রাজু নস্করের বেআইনি নির্মাণ পুরসভা ভাঙার পাশাপাশি রাজু নস্করের একাধিক ঠিকানায় নোটিশ সার্ভ করলো কলকাতা পুরসভা। গতকাল আমরা দেখেছি যে কলকাতা পুরসভার তরফে রাজু নস্করের অফিস, তার তৈরি পুরনো অ্যাপার্টমেন্ট বিল্ডিং, এমনকি তার যে রেস্তোরাঁ রয়েছে সেই রেস্তোরাঁতেও কিন্তু নোটিশ সার্ভ করা হয়েছে। এখানে দেখা যাচ্ছে 23 তারিখের ডেটে কলকাতা পুরসভার তরফে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তাদের স্বাক্ষর করা এই নোটিশ সার্ভ করা হয়েছে, যেখানে রাজু নস্কর অ্যান্ড আদার্স লেখা রয়েছে। এছাড়াও বেলেঘাটায় তৃণমূল নেতা রাজু নস্করের আরও দুটি বহুতলের নোটিশ পাঠানো হয়েছে। অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।